তোমরা অনেকেই বলেছো যে একটা ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির মানে এক্সপেক্টেড কাট অফ আমাদের কত যেতে পারে। সেই হিসাবে আমি একটা অ্যানালিসিস করেছি, আমি তোমাদের দেখাচ্ছি সব কিছু। কারণ আমি এর আগে কাট অফ ভিডিও আমি বেশি করিনি, কোনোদিনই করিনি, কারণ সবাই আমি নিজে ডাব্লিউপি ইন্টারভিউ দিয়েছি, রেজাল্টের অপেক্ষায় আছি। আমি কাট অফ ভিডিও তোমাদের কোনোদিনই বলিনি, কিন্তু তোমরা দেখো উপর স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা। কাট অফ নিয়ে কারো চিন্তা হওয়ার দরকার নেই, ইউআর 50-এর নিচেই আমার মনে হয় থাকবে, কারণ 48 থেকে 50 এইরকমই মানে মাঠের জন্য থাকবে। আমি তোমাদের এক্সাম দিয়ে এসে পরে এক্সাম হলের রিভিউ দিয়েছিলাম যে আমার কেমন এক্সাম হয়েছে, কীরকম কী কোশ্চেন। সেইখানে আমি বলে দিয়েছিলাম যে ডাব্লিউবির কাট অফ কত যেতে পারে। দেখো ভিডিও তোমরা দেখলে 48 থেকে 50 আমি বলে দিলাম যে এর মধ্যে রেঞ্জেই থাকবে। আর কাট অফ গেছে তোমার 48.5 ফিজিক্যালে কাট অফ ডাব্লিউবির। এইটা 49 বা 49-এ চলে যেত, মানে পুরো একদম এক্সাক্ট। কারণ তিনটে ম্যাথের কোশ্চেন যদি না যেত তাহলে 49, 49.5 এরকমই ইউআর কাট অফ যেত। কারণ আমি তোমাদের একটা কথা বলছি, প্রথমে আমি তোমাদের সান্ত্বনা দেবো না। আমি তার জন্য কাট অফ ভিডিও করিনি, অনেকেই হয়তো উল্টাপাল্টা কমেন্ট করবে। আমি সান্ত্বনা দিতে পারবো না, মানে যে এর কম যাবে, কমের সান্ত্বনা আমি দিই না। যা এক্সাক্ট আমার মনে হয়, যা অ্যানালিসিস করে সেইটাই আমি তোমাদের বলি। জিডিতে এর আগে কাট অফ করেছিল এসএসসি জিডি, সেখানেও পুরো হুবহু মিলে গেছে। যারা হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রামে জয়েন নেই তারা দেখবে, সেখানে স্ক্রিনশটগুলো আমি সব দিয়ে দিয়েছিলাম। ডাব্লিউবি ভিডিওটা অনেকে দেখলে, আমি ওটা স্ক্রিন রেকর্ড করে তোমাদের দেখালাম। তাই আমি তোমাদের অনেকের হয়তো নাও মিলতে পারে, অনেকের হয়তো কারো কম থাকলে সেখানে একটা তার আশা আছে যে না আমার হবে। আর আমি যদি একটু বেশি দেখি তাহলে তার একটু খারাপ লাগে হয়তো, কারণ আমিও একদিন এরকম আমারও মনে হতো। তাই তাই আমি কাট অফ ভিডিও করি না, খুব কম করি, কিন্তু আজ করছি। তোমাদের বলেছি যাই ওগুলো বাদ দাও। 2016 আমি যেগুলো ডেটা পেয়েছি ইউটিউব থেকে বা ওদের সার্বিয়া ওয়েবসাইট থেকে, সেইগুলো আমি বলছি। 2016-তে 3216টা ভ্যাকেন্সি ছিল, 2025-এ ভ্যাকেন্সি আছে 5489টা। তার মধ্যে ইন সার্ভিস 860 বা 62 এরকম আছে যারা এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে। কিন্তু এইখানে একটা ব্যাপার আছে, এইখানে তোমার রিটার্ন আছে 40 দিয়েছি, আমি নিজেও এক্সাম দিয়েছি, আমি সব তোমাদের বলছি আমার কীরকম কী কোশ্চেন কী হয়েছে। এক্সপিরিয়েন্স 5 পাবে, ইন্টারভিউ 5, টোটাল 50, কিন্তু কাট অফটা হবে 45, মানে 40 5। তারপরে ইন্টারভিউ জন্য যারা যে এটা ডবল ডাক পাবে ইন্টারভিউর জন্য, মানে 54, ধরো ওই মোটামুটি 11,000 জন ইন্টারভিউর জন্য ডাক পাবে। তারপরে ইন্টারভিউ নাম্বার নিয়ে ফাইনাল মেরিট পরে হবে, কিন্তু এখন আপাতত 45-এর মধ্যে কাট অফ হবে। কিন্তু 5 নাম্বারটা অনলি 860 জন পাবে। এইবারে যদি ব্যাপার আলাদা রকম করে, কারণ তোমরা উপরে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছ, আমি তোমাদের দেখাচ্ছি। ওই গ্রুপ ডি এর সিমিলার এক্সপিরিয়েন্স থাকতে হবে। এইবারে যদি 860 জন পায় তাহলে ঠিক আছে, তাহলে অসুবিধা নেই। বাকি আমাদের ফ্রেশার্সের জন্য তোমার মোটামুটি 500 এদিকে 300, মানে ওই ধরো 4647 মতো ভ্যাকেন্সি আছে। কিন্তু এই 860 জন বাদে যদি আবার এক্সট্রা জনকে দিয়ে দেয় এক্সপিরিয়েন্স নাম্বারটা, সেটা বলতে পারছি না। কারণ সিমিলার এক্সপিরিয়েন্স বলতে অনেক কিছু হয়, কারণ স্কুলে গ্রুপ ডি স্টাফ হয়, ওই তোমার সিকিউরিটি গার্ড, ক্লিনিং হেল্পার, সাপোর্ট স্টাফ, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, ওটা আমি একটা ইউটিউব চ্যানেল থেকে স্ক্রিনশট করে নিয়েছি। কিন্তু ওরা বলে যে গ্রুপ ডি এর সিমিলার এক্সপিরিয়েন্স। সিমিলার এক্সপিরিয়েন্স বলতে গ্রুপ ডি বাদে আরও অনেক জব আছে, তারাও যদি পেয়ে যায় তাহলে ওইখানে একটু হয়তো কাট অফ দিয়ে ম্যাটার করতে পারে। কারণ এটা তোমাদের কেউ বললে, আমি তোমাদের বললাম। আর যদি 860 জন পাই, যেগুলো তোমার আছে অরিজিনাল ওইখান থেকে, তাহলে এটা অসুবিধা নেই, তাহলে কম যাবে কাট অফ। এইবারে এই কোশ্চেনগুলো তোমাদের কেউ বলেনি, আমি নিজে এক্সাম দিয়েছি, আমি সব জানি ব্যাপার। এইবারে কনফিউশন কোশ্চেন, সবচেয়ে কনফিউশন কোশ্চেন হচ্ছে ব্রাউজিং আর নেভিগেটিং। কারণ এইটা আমি নিজে ব্রাউজিং করেছি, কারণ আমি ডিবেট করতে চাইছি না তোমরা কে কী করেছো, এবারে বলতে পারছি না। ব্রাউজিং কেরালা পিএসসিতে ব্রাউজিং নিয়েছে, সিজিএল একবার সিজিএলেও ব্রাউজিং নিয়েছে। আমি তোমাদের স্ক্রিনশটগুলো টেলিগ্রামে দিয়ে দেবো, দেখে নেবে। এমনকি এনসিআরটি বুকসও ব্রাউজিং আছে। এবারে বোর্ড কী নেবে সেটা বলতে পারছি না। নেভিগেটিং হয়, ব্রাউজিং হয়, কিন্তু ব্রাউজিংটা অনেকবার সিজিএলও নিয়েছে, স্টেট কেরালা পিএসসিতেও নিয়েছে। আর তোমার ওই এনসিআরটি বুকসও ব্রাউজিং আছে। আর এই মাসিমা কিন্তু তুমি যদি যদি এসএসসির মক টেস্ট দাও, সেকশনাল টেক্সট বুক থেকে বা এনটিপিসির, তাহলে অ্যাকচুয়াল আনসার মাসিমা হওয়ার কথা। এবার আমি কারো ডিবেট করছি না কারোর সাথে, মাসিমা হওয়ার কথা। কারণ যেহেতু অনলি বলা নেই, আর আমার মায়ের বোন ওইরকমভাবে বলেছে, মানে মাসিমা হওয়ার চান্সটাই বেশি। তুমি আরও ইউটিউব চ্যানেলে দেখবে, আমি তোমার স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, নিবান স্যার যে অ্যানালিসিস করছে সেও মাসিমা বলছে। কারণ যদি অনলি বলা থাকলে মা হতো, কিন্তু যেহেতু অনলি বলা নেই, মাসিমাই সবচেয়ে বেশি প্রেফার হবে। আমি ওগুলো ডিবেট করতে চাইছি না। এই দুটো কোশ্চেন এখনও কনফিউশনের মধ্যে আছে যে বোর্ড কি আনসার নেবে। তাহলে সবাই কী করে বলছে যে আমি 40-40, এইটা আমি বুঝে পাচ্ছি না। আমি নিজেও, আমার নিজেরও 40-40, যদি সবাই যদি 40-40 বলে, আমার নিজেরও 40-40 আছে। কিন্তু এই দুটো কনফিউশন, আমি ব্রাউজিংয়ের মাসিমা করেছি, বাকি আমার সব ঠিক আছে। তাহলে ওইটা হচ্ছে ব্যাপার, 40-40 কে কী করে বলতে পারে এখন বোর্ড কী আনসার নেবে না নেবে এই দুটোর মধ্যে। তাই এখনও কেউ কারো কথা শুনো না, 40-40 কেউ পায়নি এখনও। ওগুলো কেউ ধরতে যাও না যে ও 40-40 পেয়ে গেছে, আমার কাট অফ অনেক বেশি, যে ওরকম ব্যাপার নয়। আমি নিজেও 40-40 দুটা বলে, আমি নিজেও 40-40। কারণ এই ব্রাউজিং নেভিগেটিং, ব্রাউজিং আর মাসিমা করেছি আমি। এবার বোর্ড কী নেবে ওদের উপরে তো আমরা কিছু যেতে পারি না, তাই ওগুলো এখন থেকে করতে যাও না।
আর সিলি মিস্টেক সবার হয়েছে। প্রথমে আমার এইটা মাথায় এসেছিল না, আমি বলে উড়িষ্যা কটক, আমি বলে বিহার পাটনা, বলে সব তো ঠিক আছে, তাহলে ভুল কোনটা? দিয়ে পরে মনে হলো যে উড়িষ্যা ভুবনেশ্বর। কে কে এটা ভুল করেছে বলবে যে ভিডিওটা দেখছো। উড়িষ্যা কটক এটা অনেক আমার ভালো ভালো বন্ধু যারা 38 39 করে পেয়েছে তারা এটা ভুল করে দিয়েছে। আর দাবার কোশ্চেনটা অনেকে ভুল করেছে, যেটা ডি গুকেশ হতো, সিলি মিস্টেক্স আমি বলছি, এইগুলো কেউ তোমাদের বলবে না এরকম ভাবে। আর অলিম্পিকের যে মেডাল আছে ওইটা তোমার অভিনব বিন্দ্রা হবে, ওইটা অনেকেই ভুল করে চলে এসেছে। নীরজ চোপড়া করেছে ওই ফার্স্ট মেডালটা। আর প্রথম রাষ্ট্রপতিটা কে কে ভুল করেছে এটা বলবে, অনেকে সর্বপল্লী রাধাকৃষ্ণ করে দিয়েছে, আমার এই 2 4টা বন্ধু সবাই করেছে, তার জন্য আমি বললাম। আমি নিজেও প্রথমে ওইটা দিতে, তারপরে পরে মনে হলো মানে ওইরকম হয়ে যায় এক্সাম বলে। আর তোমার এইটা অনেকে সে যেটা 121 হতো আনসার, ওইটা 363 করেছে অনেকে। কাট অফ ম্যাটার করবে, 4 5টা কোশ্চেনের উপরে কাট অফ ম্যাটার করবে। আর মোডারেট টু হাই বলতে গেলে সে x 5টি সংখ্যা ছিল, সে ম্যাথসের ওইটা একটু ডিফিকাল্ট ছিল। আর মানচিত্রের কোশ্চেনটা ওইটা তো একটু হার্ড আছে, যারা ভালো না পড়লে অপশান এলিমিট করে করা যাবে, 2টো অপশান দিয়ে। আর 0.006 ওইটা একটু করেছিল। আর একটা ভেন ডায়াগ্রাম একটু ডিফিকাল্ট ছিল, মানে অনেকে একটা ভেন ডায়াগ্রাম ভুল করেছে বেশিরভাগে, দুটোর মধ্যে একটা। এবারে আমি যদি বলি গ্রুপ সি এক্সামও দিয়েছি আমি। গ্রুপ সি একদম জলভাত কোশ্চেন, কিন্তু ওইখানে আমার অতটা এক্সাম ভালো হয়নি, মানে মোটামুটি ঠিকই আছে। কিন্তু গ্রুপ ডি এর কোশ্চেন ওর থেকে অনেক যথেষ্ট স্ট্যান্ডার্ড। আর মোটামুটি গ্রুপ ডিটা গ্রুপ সি এর থেকে অনেক ভালো কোশ্চেন করেছে স্ট্যান্ডার্ড। কারণ এইখানে ওরা এইটা এই জন্যই স্ট্যান্ডার্ড করছে, কেউ তোমাদের বলেনি, তোমরা একবার ভাববে। এইখানে অনলি 860 জন আছে, বাকি 47 জন ফ্রেশার্স। তার জন্য ওরা মানে কোশ্চেনটা একটু সেরকম লেভেলে করেছে। আর ওইখানে গ্রুপ সি এ মনে হয় ইয়ার ভ্যাকেন্সিটা বেশি আছে ওদের, মানে যারা ইন সার্ভিস আছে তার জন্য মনে হয় এখানে একটু কোশ্চেনটা ইজি করেছে। যাই হোক, ওগুলো আমি বলতে চাইছি না। আর তোমার কাট অফ জোন ওয়াইজ হবে, কিন্তু আমি এখানে একটা করছি, তোমরা -1 2 এরকমভাবে জোনের ডিফারেন্স থাকবে সব কিছু। আর একটা ব্যাপার আমি তোমাদের বলে দিচ্ছি, হল কালেকশন অনেক হয়েছে, কারণ হল কালেকশনটা মোটামুটি হয়েছে ভালো, কারণ যেহেতু টাইমটা হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট। এইটা সবাই ভাববে একবার, হল কালেকশন মোটামুটি হয়েছে। কারণ হল কালেকশন বলতে এবার যারা হয়তো নিজে যতগুলো পেরেছে, এই ব্যাপারটা তুমি বুঝবে, যারা নিজেরা হয়তো যতটা পেরেছে করতে, তারপরে বাকিগুলো যেগুলো কনফিউশন আছে সেগুলো যদি রেখে পরে আলোচনা করে করেছে হল কালেকশন করে, তাহলে তাদের স্কোর মোটামুটি ওইরকমভাবে যারা যারা করেছে তাদের স্কোর ভালো থাকবে। কিন্তু যারা প্রথম থেকে নিজের থেকে করে গেছে, শেষে করেছে 1 2টো ভল কালেকশন, তারা হয়তো তাদের সিলি মিস্টেক 4 5টা সবারই যাবে, 3 4টা এরকম করে সবাই দেখবে বাড়ি এসে সবাই 2 3টে করে ভুল যাবে হল কালেকশন। কারণ আমি নিজে এক্সাম দিয়েছি, আমার ওইটাই অনেক হল কালেকশন হয়েছে। কারণ আমার পিছনে একটা মেয়ে বসেছিল, সে বলছিল এটা বলে দাও দাদা, এটা বলে দাও। কালেকশন মোটামুটি সব জায়গায় হয়েছে মোটামুটি, বুঝতে পারছো? মানে যারা হয়তো কিছু জানে না, মানে এইখানে ব্যাপারটা কি জানো, তুমি হয়তো তোমার অনেক পড়াশোনা করো, তুমি আর অনেক পড়াশোনা করো, তোমার স্কোর সেম থাকছে, আর যে কিছু পড়েনি তারও স্কোর সেম থাকছে। এইটা কেউ তোমাদের বলছে না পুরো ইউটিউবে, কারণ এইখানে এত টাইম দিয়ে দিয়েছে এক্সামটাতে, যে যে কিছু না পড়ে গেছে আর যে প্রচণ্ড পড়ে গেছে তাদের দুজনের স্কোর দেখা যাচ্ছে সেম হয়ে গেছে প্রায়, কারণ এই হল কালেকশনের জন্য আর টাইমটা বেশি দিয়ে দিয়েছে। বুঝতে পারছো? এটা অনেকের হয়েছে, অনেক আমি বুঝতে পারছি অনেকে, যেহেতু আমি নিজে এক্সামটা দিয়েছি আমি বুঝতে পারছি। কারণ আমি এত বছর ধরে পড়ছি, ধরো আর অনেকেই কিছু না পড়েই ওরা 33 34 পেয়ে যাচ্ছে। যাই হোক, ওগুলো ম্যাটার করে না। এবার আমি তোমাদের একটা কাট অফ বলছি, কারণ দেখো আমি তোমাদের বলছি সান্ত্বনা ভাই আমি দিতে পারবো না কোনোদিন কাউকে, যেটা মনে হয়েছে যে না এরকম যাবে। আমি তোমাদের আগেরগুলো বললাম, যেগুলো বলেছি আমার প্রায় যা বলি আমার এক্সপেক্টেড মিলে যায় সব কিছু। এবার যদি প্রচণ্ড ঘাপলা না হয়ে থাকে তাহলে কাট অফ এরকমই থাকবে। এবার যদি প্রচণ্ড ঘাপলা হয়, মনে হয় না যে প্রচণ্ড ঘাপলা হয়েছে, কারণ বলছি মোবাইল টোবাইল নিয়ে ঢুকে অতটা ইজি নয় ব্যাপার। এইবারে সবাই একটা জিনিস দেখো, এই 2টো কোশ্চেন পুরো কনফিউশন আছে কিনা। এইবারে যারা বাইরে থেকে আনসার করেছে তারাও এইটা কি সঠিক করতে পারবে, সেটাও তুমি আবার ভাবো। যারা যদি কোশ্চেন আগের থেকে পেয়েই যায়, এই 2টো আনসার কেউ সঠিক করতে পারে? বোর্ড এবারে কী নেবে সেটা জানে, কারণ এই 2টো কনফিউশন কোশ্চেন পুরো। তাই ওগুলো ভাবার নেই, যতই ঘাপলা করুক মনে হয় না যে অত কিছু করতে পারবে, আমার যেটা মনে হয় না। আর এগুলো আমি যা ডেটা পেয়েছি সেইগুলো থেকে করছি, তোমরা কেউ ইয়া করো না। এবার আমি তোমাদের কাট অফ বলছি। দেখো জোন ওয়াইজ 1 2 ডিফারেন্স থাকবে, আমি এখানে একটা অ্যাভারেজ করে দিয়েছি। আমার যেটা বলা হয় মনে হচ্ছে মেল জেনারেল 35 থেকে 37-এর মধ্যে থাকবে। ওবিসি এবি, কারণ ওবিসি এর আগে কম যেতে কাট অফ, এখন ওবিসি এবি সেম যাবে, কারণ ওবিসি বি এরগুলো সব মন্ডল কুম্ভকার যারা আছে ভালো ভালো কাজ, তারা সব ওবিসি এতে চলে গেছে। আমার মনে হয় এখন প্রায় ওবিসি এবি সেম থাকবে যতটা মনে হচ্ছে, যেহেতু ওবিসি এর ক্যাটাগরিগুলো সব এখন মানে হাই হয়ে গেছে ওই দিকটা। এসসির 32 থেকে 34, এসটির 30 থেকে 32। ইডাব্লিউএস সবচেয়ে ফায়দা হবে ইডাব্লিউএস এর, কারণ এখানে ইন সার্ভিসও হয়তো অনেক কম ছেলের ইডাব্লিউএস থাকবে, এত তাড়াতাড়ি করতে পারবে না, ইডাব্লিউএস করার অনেক ঝামেলা আছে। ইডাব্লিউএস এর ভ্যাকেন্সি কেউ ঢুকতে পারছে না, এদের কাট অফ প্রতিটা এক্সামে তুমি দেখবে ক্লার্কশিপও মনে হয় 13 14 গেছিল। ডাব্লিউবিতেও তুমি দেখবে ডাব্লিউবি কনস্টেবল মেয়েদের 12 গেছে, ছেলেদের 28, মানে কত ডিফারেন্স পাবো। ইউআর গেছে 48.5 আর এইখানে গেছে ওদের 28। তাই ইডাব্লিউএস এর কাট অফটা 27 থেকে 30 যাবে।
পিএইচ 23 থেকে 25 মানে ওইরকম 22 থেকে 25 এরকম যাবে ওদের। এবার ফিমেলদের -2-3 করে তোমরা করে নেবে, কিন্তু ইডাব্লিউএসটা এদের আরও কম চলে যেতে পারে, হয়তো 22 থেকে 25 এরকম চলে যেতে পারে ইডাব্লিউএসটা। বাকি ফিমেলদের -2-3 করে এরকম করে যাবে। এবারে তোমরা এটা দেখে নেবে, তোমরা এবার দেখবে। আমি নিজে এক্সাম দিয়েছি, তাই আমি নিজে কোশ্চেনটা আমার সামনে এখনও আছে। আমি নিজে তোমাদের বলছি কনফিউশন কোশ্চেন এইটা অনেকে উড়িষ্যা কটকটা এটা অনেকে ভুল করেছে, হয়তো প্রথম রাষ্ট্রপতির সিলি মিস্টেক্স। তোমরা যদি এরকম করেছো তাহলে জানাবে। আর মডারেট টু হাই এগুলো গ্রুপ সিতে গ্রুপ ডি যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন, ভালো কোশ্চেন করেছে, এরকম কোশ্চেনই করা দরকার। কিন্তু টাইমটা যদি কম থাকতো তাহলে খেলা জমে যেত, কিন্তু টাইমটা অনেক করার জন্য হল কালেকশন অনেক করে নিয়েছে। এইটা তোমরা কেউ বলছে না ইউটিউবে, গোটা ইউটিউব আমি দেখলাম, আমিও 3-4টা ভিডিও দেখছিলাম একটু আগে। হল কালেকশনটা অনেক হয়েছে টাইমটা বেশির জন্য, টাইম অনেক বেশির জন্য। কারণ একটা ভালো স্টুডেন্ট যে ভালো পড়ে গেছে আর যে মোটামুটি কিছু পড়ে যায়, দুজনের স্কোর দেখবে সেম দাঁড়িয়ে গেছে, হয়তো 2-3 ডিফারেন্স হয়ে গেছে, কারণ ওই হল কালেকশনের জন্য টাইমটা বেশির জন্য। আমার মনে হয় কাট অফ এর মধ্যেই থাকবে, তোমরা দেখে নেবে। যদি প্রচণ্ড ঘাপলা না হয় এর থেকে কাট অফ বেশি বাড়বে না, কারণ সবারই দেখবে যাই যতই ভালো স্টুডেন্ট হোক 2-3টা সবারই সিলি মিস্টেক্স যাবে, সিলি মিস্টেক্স, বুঝতে পারছো এর থেকে। আর এবার যারা ভাবছো যে আমার 34 আছে 33 আছে, ভাই কমও যেতে পারে। জোন ওয়াইজ কাট হবে, তোমার জোন তো আমি জানি না কি, আমি এটা অ্যাভারেজ বললাম। আর এটা এক্সপেক্টেড কাট হবে, আমি বলছি না যে এটাই যাবে, এক্সপেক্টেড আমি বলে দিয়েছি এখানে, কারণ অনেকে হয়তো কারো কম আছে, সে আসানেই বসে আছে, এই জন্য আমি কাট অফ ভিডিও করিনি শর্ট করে। যাই হোক, সবাই ভালো থাকো, আর যদি মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমার এই ভিডিওটা শ্যুট করা হয়ে গেছিলো, যারা এখনও পর্যন্ত দেখছো, মানে আমি সকালে শ্যুট করে নিয়েছিলাম, মানে এডিট করে নিয়েছিলাম। তারপরে আমার মনে পড়লো দুপুরে যখন শুয়েছিলাম, এখন সন্ধ্যাবেলায় আমি এটা করছি, আবার এডিট করে আমি এটা অ্যাড করবো। একটা জিনিস, এই যারা 860 জন আছে এইখানে, আমি গ্যারেন্টি দিয়ে লিখিয়ে বলতে পারছি, ইন সার্ভিসের মধ্যে যদি কিছু ঘাপলা না হয় ভিতর থেকে, তাই ওরা যতই হল কালেকশন করুক, এই 200+ ছেলে ওরা চাকরি পেয়ে দেখাবে এখানে। আমার কথাটা আমার রেকর্ড বলছি, তোমরা মিলিয়ে নেবে কথাটা আমার। এই 860 জন যারা আছে ইন সার্ভিস, তারা 200 জন চাকরি পেয়ে দেখায় অন্তত গ্রুপ ডি এর। কারণ গ্রুপ ডি এর তুমি ভাবো, ওরা 2017, 2016 ভ্যাকেন্সি, 2017-18 যদি চাকরি পেয়ে থাকে, তাহলে ওরা লেখাপড়ার থেকে গ্রুপ ডি যারা করে তাদের হয়তো লেভেল একদম কম থাকে, তখন তারা একদম কম থাকতো, তারা লেখাপড়ার সাথে কেউই যুক্ত নয়। গ্রুপ সি এরটা যদিও কিছুজন যুক্ত আছে, ক্লার্ক ওরা টাইপিং করে পড়াশোনায় যুক্ত, কিন্তু গ্রুপ ডি এর ম্যাক্সিমাম কেউ লেখাপড়ার সাথে যুক্ত নয়। আমার কথাটা মিলিয়ে নেবে। আর ওরা এই 2-3 মাসে প্রিপারেশন করে আমাদের সাথে কম্পিটিশনে পারবে না। ওরা 30-32 পেয়ে দেখ, 30-32 তো ওদের পেতেই হবে। 30-32 আর 5 যদি এক্সপিরিয়েন্স পায়, তাও 36-37 হয়, তাহলে ওরা আমার সাথে কম্পিটিশনে টিকে থাকতে পারবে? আমাদের এই যারা এখন আমরা পড়ছি, এখন কোন লেভেলে প্রিপারেশন গেছে সবার কেউ আন্দাজ করতে পারবে না। দেখবে রেজাল্টটা বেরোক, তারপর বুঝতে পারবে। আমি গ্যারান্টি দিয়ে লিখে বলে দিতে পারি, ওরা 200 ছেলে এখানে চাকরি পেয়ে দেখাক, তাই এক্সপিরিয়েন্স যতই দেখ। আমার 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 পিছনে একটা মেয়ে বসেছিল, বললাম, ওকে বলে দিলাম। আর আমার আগে আমার সেকেন্ড বেঞ্চে বসেছিলাম, কোন একটা দাদা বসেছিল, ও গ্রুপ ডি চাকরি করে। ও ভালো করে ওই মাঠটা গাবাতে পারছে না, আমারটা বারবার দেখছে, ওই মাঠটা গাবাতে ওর মোটামুটি 20 মিনিট টাইম লেগেছে। তাহলে ভাবো, সেইটা হিসেবে আমার মনে পড়ে গেলো দুপুর যখন শুয়েছিলাম। তুমি বিশ্বাস করো, ওরা ও মোটামুটি ওই 10-12টা নিজে করতে পেরেছে, বাকি আমাকে বলছিল, আমি ওকে বলিনি, কারণ 2-3টে বলেছি, বাকি বলিনি, বাকি সব আন্দাজে দিয়েছে। মানে মোটামুটি ও হয়তো 20-25 ওইরকম পাবে আমার যেটা মনে হয়, কিন্তু আমি দেখলাম যে 12-14টা নিজে করেছে। বাকি সব একে ওকে জিজ্ঞাসা করছিল, ওইরকম করে সবাই সবাই বলে নেবে। যাই হোক, আমি করে লিখে নেওয়ার কথাটা। এইবারে তোমরা অনেকে হয়তো হতে পারে এসএলএসটির ক্ষেত্রে কী হয়, যারা যেগুলো টিচার আছে, তারা ওই সাবজেক্টটাই পড়াচ্ছে দিন রাতে স্কুলে, মানে হয়তো কারো বাংলা আছে, ইতিহাস, ইংরেজি, ওই সাবজেক্টটা দিন রাত স্কুলে পড়াচ্ছে, ওই ক্ষেত্রে আলাদাভাবে ওরা এক্সপিরিয়েন্স নিয়ে ওরা এগিয়ে যাবে। কিন্তু ওইখানেও ইডাব্লিউএস একটা ফায়দা হয়ে যায়, কারণ ইডাব্লিউএস কারো থাকে না, ইডাব্লিউএসটা ওইখানে কেউ ঢুকতে পারছে না কোনোবারে, কারণ ইডাব্লিউএস যারা হয়তো টিচার আছে তারা অত তাড়াতাড়ি করতে পারেনি, ওইখানে নতুন ছেলেই বেশি প্রাধান্য পেয়েছে। কিন্তু এসএলএসটির ক্ষেত্রে ওইটা হয়েছে, কারণ ও টিউশনে পড়ায় অনেক মাস্টার স্কুলের পাশাপাশি, আর দিন রাত ওই একটা সাবজেক্টে পড়াচ্ছে, তাহলে ওইটা ওদের ক্ষেত্রে সহজ হয়ে যাবে। কিন্তু এইখানে গ্রুপ ডির ওদেরকে এই 1-2 মাসের মধ্যে পড়ে আমার সাথে কম্পিটিশন করতে পারে, মিলিয়ে নেবে কথাটা আমার, কথাটা মিলিয়ে নেবে তুমি। ওরা 200 ছেলে চাকরি পেয়ে দেখা এখানে। যাই হোক, এইটাই বলার ছিল আমার। তোমরা আগে প্রথমে উপরে দেখো, বালুচরি শাড়ি, এটা কনফিউশন কোশ্চেন ছিল, অনেকে হয়তো আনসার জানে না। এই 3-4টা কোশ্চেনেই তোমার কাট অফ ম্যাটার করবে। এইটা আমি তোমাদের আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছিলাম তোমার এক্সামের কিছুদিন আগে, ওই 7-8 দিন আগে। বালুচরি শাড়ির একটা পিডিএফ দিয়ে দিয়েছিলাম, হয়তো 40টা কোশ্চেন ছিল ওটা। আর ডিজুকেস আরও 2-3টে ছেলেগুলো আমি স্ক্রিনশট দিইনি, আমার টেলিগ্রাম চ্যানেলে দেখবে আছে। যারা যারা জয়েন নেই, জয়েন হয়ে যাবে। গ্রুপ ডি এক্সামের 7-8 দিন আগে দিয়েছিলাম, কিন্তু যারা পড়ে যায়নি, এসে পরে আফসোস করছে, ভাই দাদা যদি পড়ে দিতাম তাহলে হয়তো হয়ে যেতাম, ভুল করে ফেলেছি, মুর্শিদাবাদ করে ফেলেছি। ওটা বিখ্যাত বলেছে বাঁকুড়া হবে আনসার, বাঁকুড়া বিষ্ণুপুর, ওটা দেখো আনসার দেওয়া আছে। তাই তোমরা টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেলে যারা জয়েন নেই, জয়েন হয়ে যাও, এরকম পুরো পিডিএফ অনেক দেওয়া আছে। যাই হোক।